যখন বিমটি প্লেসমেন্ট করে তখন এই কলাম রডের মধ্যে দিয়ে কিন্তু মেন রডটি যেতে, যেই পর্যন্ত আপনার এক্সট্রা টপ আসছে সেইখান থেকে শুরু করে ওই এক্সট্রা টপের ওই মাথা পর্যন্ত হবে 4 ইঞ্চি স্পেসিং। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই গ্রেড বিমটি রড বাঁধা একেবারে কমপ্লিট হয়েছে। তো এখন আমরা এই গ্রেড বিমটি নিচের দিকে ছেড়ে দেব। তো গ্রেড বিমের রড বাঁধার পরে কিভাবে চেক দিয়ে নিচে দিকে ছাড়তে হয় এবং চেক দেওয়ার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয়, তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব। আপনি যদি প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণের ভিডিও পেতে চান অবশ্যই এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আপনাদেরকে আমি আসলে আমার ডিজাইনটি দেখাই। তো এইটা আমার বিল্ডিংয়ের 3D ভিউ। তো এই বিল্ডিংটি কমপ্লিট হয়ে গেলে পরে বিষয়টা এমন দেখাবে। তো এইটা আমার ফ্লোর প্ল্যান, এটা স্কোয়ার ফিট আছে 1600 প্লাস। এটা 2 ইউনিটে বিভক্ত করা হয়েছে। ডান পাশে 1 ইউনিট, বাম পাশে 1 ইউনিট, মাঝখানে লিফট কোর। তো এখন আমরা গ্রেড বিম সেকশন দেখব। তো আমার আসলে গ্রেড বিমে কি কি দেওয়া আছে এবং কি কি সাইজ আছে। তো প্রথমত আমি আপনাদের গ্রেড বিমের ডিজাইনটা দেখাই। তো এইটা আমার গ্রেড বিমের ডিজাইন। তো গ্রেড বিমের সাইজ দেখাচ্ছে GB1, GB2 এবং GB3। তো GB1-এ কি আছে আমার এখানে? তো GB1-এ আছে, যদি সাইজ আমরা লক্ষ্য করি তাহলে সাইজটি আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এবং আমরা রড সেকশনে যাই তাহলে 4টা আছে স্ট্রেট 16 মিলিমিটার, 2টা আছে এক্সট্রা বটম এবং 4টা আছে এক্সট্রা টপ। আর আমরা যদি স্টারাপের ক্ষেত্রে ধরি তো স্টারাপ 10 মিলিমিটার, 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি L/4। এটা হচ্ছে 1 এর ক্ষেত্রে। এবং 2 এর ক্ষেত্রে যদি আমরা ধরি তো 2 এর ক্ষেত্রে যে সাইজটি আছে সে সাইজটি হলো 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 4টা স্ট্রেট 16 মিলিমিটার রড এবং 3টা এক্সট্রা টপ। এক্সট্রা বটমে কোনো এখানে রড নেই। রিংয়ের যে স্টারআপ যা আছে সেটা GB1-এর মতোই সেম। আর যদি আমরা 3 ফলো করি তাহলে 3-তে আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজ, 4টা স্ট্রেট 16 মিলিমিটার, এক্সট্রা টপ আছে 3টা আর এক্সট্রা বটম আছে 1টা। স্টারআপের ক্ষেত্রে 10 মিলিমিটার, 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি L/4। তো আসলে এই যেই ডিজাইনে যা আছে তো সেমভাবে আমরা করতে পেরেছি কিনা জাস্ট আপনাদের ডিজাইন ধরে দেখাবো যে আসলে আমার ডিজাইনে যা আছে আমরা তাই ফলো করেছি কিনা। আমি জাস্ট একটা বিমে জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে সবগুলো তো বিম দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যার ফলে জাস্ট আমি একটা বিমে বিষয়টা দেখাবো যে আসলে আমার এই বিমটাতে আমরা এই কাজগুলি করেছি। তো এইটা আমার GB1 বিম। তো GB1-এর বিমের ক্ষেত্রে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সাইজটি দেখতে হবে আপনাকে, যে আসলে সাইজটি কত করেছে তারা। সাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমার এখানে সাইজ দেখানো আছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চ। গ্রেড বিমের কিলার কাভারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা এই গ্রেড বিমের কিলার কাভারটি একটু বেশি পরিমাণ দিয়ে থাকি। কারণ যদি বেশি পরিমাণ আমরা গ্রেড বিম কিলার কাভারটি না দিয়ে থাকেন তাহলে এটা কিন্তু মাটির মধ্যে মাটির সংস্পর্শ সেখানে থাকবে। তো এই জন্য কিলার কাভারটি অবশ্যই আপনাকে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং কিলার কাভারটা অবশ্যই বেশি দিতে হবে। তো আমরা সাধারণত গ্রেড বিমে আমরা ডিজাইনে দেখানো আছে 2 ইঞ্চি কিলার কাভার। তো 2 ইঞ্চি যদি কিলার কাভার হয় তার মানে চতুর্পাশে 2 ইঞ্চি কিলার কাভার। তো আমরা যদি তাহলে এই রিংটি বা এই স্টারআপটি 6 ইঞ্চি হওয়ার কথা আছে 10 ইঞ্চির ক্ষেত্রে। ধরো তো দেখি কতটুকু আছে। 6 ইঞ্চি। 10 ইঞ্চির ক্ষেত্রে 6 ইঞ্চি হবে এবং 15 ইঞ্চির ক্ষেত্রে 11 ইঞ্চি হবে। তার মানে সব দিকেই আপনার 2 ইঞ্চি ক্লিয়ার কাভার। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ অনেক জায়গায় দেখি আসলে এই ক্লিয়ার কাভারটি জাস্ট 1.5 ইঞ্চি করেই আসলে এই ক্লিয়ার কাভারটি দিয়ে দেয়। তো এই কাজটি করা যাবে না।
যখনই আপনি গ্রেড বিমের কাজ করবেন বা নিচের কোনো কাজ করবেন, আপনাকে কিলার কাভারটি বেশি পরিমাণে দিয়েই কাজটি করতে হবে। আরেকটি বিষয় হলো যে সাইজটি যদি ঠিক থাকে, এরপরে দেখবেন যে আসলে বিমের মিডল পজিশনে এসে দেখবেন যে আসলে রড কয়টি। মিডল পজিশনে এসে রড দেখাচ্ছে চারটা বটম। তো এই যে আমাদের এখানে রড আছে চারটা, 1টা 2টা 3টা 4টা। এই দুইটা কিন্তু আসলে এক্সট্রা বটম। এটা L/5 ভাগ করে 1 ভাগ এইদিকে আর 1 ভাগ এইদিকে, আর মাঝখানে 3 ভাগে এই রডটি থাকবে। এটার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর টপে আছে আমার 2টা স্ট্রেট 16 মিলিমিটার, একেবারে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত। তো এখন আমরা যে সাপোর্টের দিকে আসি, সাপোর্টের দিকে কি দেওয়া আছে? তো সাপোর্টের দিকে দেওয়া আছে 2টা স্ট্রেট 16 মিলিমিটার, 2টা এক্সট্রা টপ, 2টা এক্সট্রা টপ। অর্থাৎ আমরা সাপোর্টের দিকে আসলে পাবো সব মিলে রড পাবো এখানে 6টা, 4টা পাবো এক্সট্রা টপ আর 2টা পাবো হ্যাঙ্গার বার। অর্থাৎ 6টা স্ট্রেট রড পাবো 16 মিলিমিটার। তো এই 16 মিলিমিটার এভাবে আছে কি না অবশ্যই আপনারা চেক করে নেবেন। এক্সট্রা টপ দেওয়ার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এক্সট্রা টপটি আপনার বিল্ডিংয়ের যেই ডিজাইনে যা আছে আপনাকে সেটা ফলো করতে হবে। অনেক জায়গায় দেখি এক্সট্রা টপ L/3-তে দিয়ে দেয়, তো সেটাও করা যেতে পারে। তো মূলত ডিজাইন যা আছে সেটা আপনাকে ফলো করতে হবে। তো আমার এখানে এক্সট্রা টপ দেওয়া আছে L/4। তো আমরা এই স্প্যানটাকে 4 ভাগ করে 1 ভাগ এই মাথায়, 1 ভাগ এই মাথায় আর মাঝখানে 2 ভাগ রেখে আমরা এই এক্সট্রা টপটি দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে ঠিক থাকলে আপনি দেখবেন এবার রিংয়ের বা স্টেরাফের স্পেসিং। তো আসলে আমার এখানে রিংয়ের স্পেসিং দেখাচ্ছে 10 মিলিমিটার, 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি। তো এই 6 ইঞ্চি আসলে এই মাঝখানের স্প্যানে হবে। এই মাঝখানে যেটা আছে না, এটা 6 ইঞ্চি স্পেসিং হবে। আর যেই পর্যন্ত আপনার এক্সট্রা টপ আসছে সেইখান থেকে শুরু করে ওই এক্সট্রা টপের ওই মাথা পর্যন্ত হবে 4 ইঞ্চি স্পেসিং। এইটা আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। তো আমাদের জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা 2-3টা গ্যাপ ধরে নেবেন একবারে। তো এই দেখেন আমরা এখানে আছে 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 16 ইঞ্চি। এইভাবে 2-3টা গ্যাপ ধরলে পরে গড় করলে মোটামুটি বেরোই যাবে যে আসলে আমার এই রিংটি বা এই স্টেরাপটি স্পেসিং ঠিক আছে কিনা। তো মাঝের ক্ষেত্রে বিষয়টা এমন, তো মাঝে আমাদের 6 ইঞ্চি আছে, একটু ধরো। তো 6 ইঞ্চির ক্ষেত্রে আমরা কয়েকটা গ্যাপ ধরে নেব। তো সেই ক্ষেত্রে 6 ইঞ্চি, 12 ইঞ্চি, 18 ইঞ্চি, 24 ইঞ্চি। তো এইভাবে আপনার কয়েকটা গ্যাপ গড় করে নিলে পরেই আপনার টোটাল যে মাপটা সেটা আপনি পেয়ে যাবেন। যখন স্টেরাপটি প্রস্তুত করবে তখন যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই স্টেরাপের হুক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই স্টেরাপের হুক যদি ঠিকমতো না করা হয় তাহলে বিল্ডিংটি আসলে ডিজাইন অনুযায়ী করা কিন্তু হবে না। তো এই জন্য আপনাকে এই হুকটি প্রস্তুত করবে তখন বাঁকায়ে 135 ডিগ্রি ভিতরে ঢুকাই দিতে হবে। কোনো কোনো ডিজাইনে আমরা 145 ডিগ্রিও পাই, তো সেটাও করা যেতে পারে। আর এই হুকটির যে লেন্থ হবে সেটা এখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত মিনিমাম 3 ইঞ্চি হইতে হবে। এই কাজগুলি হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। এবং যে আসলে এই যে মেন রডগুলি আছে সেই মেন রডের যে মাটাম গুঁড়া করা হয়েছে কিনা অবশ্যই আপনারা চেক করে নেবেন। মাটাম বাদে কখনো বিম আপনার প্লেসমেন্ট করা যাবে না, মাটাম দিয়েই আপনাকে বিমটি প্লেসমেন্ট করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার বিম কলাম জয়েন্টের মধ্যে অবশ্যই টাই থাকতে হবে। তো এই টাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। টাইয়ের ক্ষেত্রে আসলে অনেক জায়গায় দেখি টাই দেয় না, বা আমরাও অনেক কাজ আগে করতাম টাই ছিল না, ইদানিং এসে আমার এখানে টাই যুক্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে টাই আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। আর টাইর স্পেসিং আসলে ডিপেন্ড করতেছে বিমের ডেপথের উপর। যদি বিমের ডেপথ অনেক বেশি হয় সেই ক্ষেত্রে টাইর স্পেসিং অনেক বেড়ে যাবে। আর যদি বিমের ডেপথ কম হয় অ্যাটলিস্ট 2টা টাই দিতে হবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যখন বিমটি প্লেসমেন্ট করে তখন এই কলাম রডের মধ্যে দিয়ে কিন্তু বিম রডটি যেতে হবে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সব দিকে কিন্তু আমাদের কলাম রডের মধ্য দিয়েই কিন্তু বিমের রডটি প্রবেশ করেছে। তো অন্য জায়গায় দেখি আসলে এই কাজটি তারা ভুল করে, তারা হচ্ছে এই রডটি কলাম রডের আউটে দিয়ে দেয়, কিন্তু এই কাজটি করা যাবে না। কখনো যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু এই রডটি ফেল হতে পারে, তো যার ফলে বিল্ডিংটি আপনার ঝুঁকির মধ্যে থাকবে। তো এই কাজটি কখনো করা যাবে না। তো এইভাবে আপনারা প্রত্যেকটি কলাম আপনারা চেক করবেন যে আসলে কলামের রডের মধ্য দিয়েই বিমের রডটি দিয়েছে কিনা।
এটা অবশ্যই চেক করে এরপরে আপনার বিমটে নিচ থেকে ছেড়ে দেবেন। আমার এই বিম বাঁধাটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কন্টিনিউ দেখার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।